কয়েকটা মন্ত্র বলুন কিংবা কয়েকটা টিপস বলুন কিংবা কয়েকটা রাস্তা বলুন, থেমেও থাকবেন না, আটকেও থাকবেন না, শুধুমাত্র নিরন্তর চেষ্টা করুন। হঠাৎ করে আপনার লাইফে কোনো একটা সমস্যা চলে এসছে, কাল ভৈরবের পুজো করবেন কিংবা কাল ভৈরবের সাধনা করবেন, দুর্গা সহস্রনাম জপ করবেন, আস্তে আস্তে আপনারা সেখান থেকে আস্তে আস্তে করে মুক্তি লাভ করবেন। কথা হোক রিলেশনশিপের সমস্যা কিংবা চাকরির সমস্যা, ব্যবসার সমস্যা, শত্রুর সমস্যা কিংবা কোনো গ্রহগত সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো সমস্যা যেরকম একটা শব্দ, সমাধানও কিন্তু সেরকম একটা শব্দ। আপনাদের জন্মছকের সঠিক এবং সূক্ষ্ম বিচার করে আমি বের করব এমন এক উপায়, যে উপায় আপনার জীবনের মোড়কে পুরোপুরি ঘুরিয়ে দেবে। তো আমার সঙ্গে যদি আপনারা পার্সোনালি দেখা করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে আপনারা আমার সঙ্গে সরাসরি দেখা করতে পারেন। নমস্কার, আমি অয়ন, আপনাদের বন্ধু, আবারও হাজির আপনাদের সামনে এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরই চ্যানেলে। আপনারা আশা করি সকলে খুব ভালো আছেন এবং সেই আশা নিয়েই শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানটা একটু অন্য টাইপের। আজকের অনুষ্ঠানটা হলো আমি আপনাদেরকে 6টা এমন রাস্তা বা 6টা এমন টিপস বলতে পারেন, যাই বলুন না কেন, বেসিক্যালি 6টা এমন রাস্তা বলবো যে সেই রাস্তা দিয়ে যদি আপনারা হাঁটেন তাহলে আপনাদের যাবতীয় জীবনের সমস্যার সমাধান আপনারাই করতে পারবেন। হ্যাঁ, 6টা জাস্ট উপায়। কি উপায়ের মধ্যে থেকে আমরা সেই সমস্যার সমাধান করতে পারবো, আমাদের যেসব সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেই সমস্যার সমাধান আমরা অবশ্যই করে উঠতে পারবো। কয়েকটা মন্ত্র বলুন কিংবা কয়েকটা টিপস বলুন কিংবা কয়েকটা রাস্তা বলুন, আমি আপনাদেরকে দেবো। তো যদি আপনারা আমার চ্যানেলের নতুন যদি ভিউয়ার্স হন, তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি মনে হয় যে ভিডিওটি আপনাদেরকে উদ্বুদ্ধ করতে পারে, তাহলে ভিডিওটিকে এক্ষুনি লাইক করে দিন। মূল ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। জীবন নিরন্তর এগিয়ে চলছে, গতিশীল, না কোনো দিনও থেমেছে, না কোনো দিনও থামবে। তাহলে আপনারা কেন থেমে আছেন, কেন আটকে আছেন? থেমেও থাকবেন না, আটকেও থাকবেন না, শুধুমাত্র নিরন্তর চেষ্টা করুন। নিরন্তর চেষ্টা করুন, দেখবেন সাফল্য আপনার পায়ের কাছে এসে পড়বে। তো যাই হোক, আজকে সেই সফলতাকে কেন্দ্র করেই কয়েকটা টিপস আমি আপনাদেরকে দেবো, যে সেই টিপসগুলো বা সেই রাস্তাগুলো যদি আপনারা অবলম্বন করেন, তাহলে আপনাদের জীবনকে সোনায় আপনারা নিজেরা কিন্তু মুড়ে ফেলতে পারেন। নাম্বার 1 কি না, আপনারা যদি কোনো সংকটে আছেন, হয়তো আপনার লাইফটা হয়তো একটা ভালোভাবেই চলছিল, একটা গতিতেই আপনার লাইফটা চলছিল, কিন্তু হঠাৎ করে আপনার লাইফে কোনো একটা সমস্যা চলে এসছে। তখন কি করবেন? নিয়মিত যদি আপনারা হনুমান চালিসা পাঠ করতে পারেন, আপনাদের সেই ঝট করে আসা সমস্যা, সাডেনলি কোনো একটা সমস্যা চলে এসছে কিন্তু সেই সমস্যা থেকে বেরোতে পারছেন না, সেই সমস্যা কিন্তু আস্তে আস্তে আপনাদের থেকে রিমুভ হয়ে যাবে লাইফ থেকে। দেখুন, মন্ত্র কি? মন্ত্র হচ্ছে একটা ব্রিজ, মানে যে ব্রিজটাকে অবলম্বন করলে আমরা ঈশ্বরের কাছে পৌঁছতে পারবো, সেটা হলো একটা ব্রিজ। মানে আমি যদি হাওড়ার এপারে দাঁড়িয়ে আছি, আমি ওই পারে যাব, যদি হাওড়ার ব্রিজটা না থাকে আমি তো যেতে পারবো না। সেরকমই ঈশ্বরের কাছে পৌঁছানোর একটা ব্রিজ বলতে পারেন, একটা মাধ্যম বলতে পারেন, একটা রাস্তা বলতে পারেন, যাই বলুন না কেন, মন্ত্র হচ্ছে শুধু সেইটিকে যদি সঠিকভাবে যদি অবলম্বন আপনারা করেন না, আপনারা যে কি ভালো রেজাল্ট পাবেন, আপনাদের জীবনটা যে কিভাবে সুখ সমৃদ্ধিতে ভরে আপনারা নিজেরা সুখ সমৃদ্ধিতে ভরে তুলবেন আপনাদের জীবনকে, আপনারা নিজেরাই সেটা কল্পনা করতে পারছেন না। আপনাদেরকে যেতে হবে না কোনো অ্যাস্ট্রোলজার, কোনো তান্ত্রিক, কারুর কাছে যেতে হবে না। আপনারা নিজের জীবনের সমস্যার সমাধান আপনারা নিজেরা ঘরে বসে করুন। শুধুমাত্র আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর কিছু না। এমনকি পর্যন্ত আপনাদেরকে আমার কাছেও আসতে হবে না, শুধু আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং দেখুন, প্রতিটা ভিডিও দেখবেন এবং সেইগুলোকে প্র্যাকটিক্যালি আপনারা করবেন লাইফে, দেখবেন আস্তে আস্তে করে আপনাদের বাধাগুলো কীরমভাবে কাটতে থাকে। এবার আসছি নেক্সট পয়েন্টে। আপনার হয়তো ধরুন কেউ হয়তো আপনার হয়তো কোনো কালা জাদু কিংবা কোনো ব্ল্যাক ম্যাজিক করেছে, আপনি হয়তো বাড়িতে দেখতে পাচ্ছেন, কোনো একটা ছায়া দেখতে পাচ্ছেন, কিংবা আপনার হয়তো রাত্রিরে হয়তো ঘুমোতে যাচ্ছেন, ঘুমানোর সময় হয়তো কোনো স্বপ্ন দেখছেন, ভয়ঙ্কর কোনো স্বপ্ন দেখছেন, আপনার হয়তো রাত্রে ঘুম ভেঙে যাচ্ছে। তো সেরকম যদি কিছু মনে হয়, তাহলে কি করবেন? আপনারা কাল ভৈরবের পুজো করবেন কিংবা কাল ভৈরবের সাধনা করবেন। ঠিক আছে, কাল ভৈরবের পুজো কিংবা কাল ভৈরবের সাধনা করবেন, দেখবেন আপনাদের সেই
নেগেটিভিটি, মানে আপনাদের মধ্যে যে নেগেটিভিটি আছে সেই নেগেটিভিটি আস্তে আস্তে বেরিয়ে যাবে, সেই নেগেটিভিটি আস্তে আস্তে করে বেরিয়ে যাবে এবং আপনাদের মধ্যে যে কেউ যদি কোনো ক্রিয়াকলাপ করে যদি কোনো খারাপ যদি করে রাখে সেই ক্রিয়াকলাপ আস্তে আস্তে দূরীভূত হবে এবং আপনারা একটা বেটার লাইফ এনজয় করতে পারবেন। এবার আসছি নেক্সট পয়েন্টে। আপনার হয়তো রোগ হয়েছে কিংবা আপনার ফ্যামিলির হয়তো কেউ রোগাগ্রস্ত হয়েছে, শরীর তার ঠিকই হচ্ছে না, তবু তো ডাক্তার দেখাচ্ছেন, ওষুধ খাচ্ছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, কিন্তু কোনোভাবেই ওই 2-4 দিন ঠিক থাকছেন, কিন্তু তারপরে আবার সেই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, শরীর কোনো মতেই ভালো যাচ্ছে না। তখন কি করবেন? মহামৃত্যুঞ্জয় মন্ত্র রোজ 11 বার করে যদি জপ করতে পারেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র, সেটি আপনারা নেটেও পেয়ে যাবেন, কিংবা যদি আমাকে যদি ফোন করেন সেটি আমিও আপনাদেরকে বলে দেবো। তো যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্র যদি রেগুলার যদি জপ করতে পারেন তাহলে তো খুব ভালো। রোজ 11 বার করে যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্র যদি আপনারা জপ করেন তাহলে দেখবেন যে আস্তে আস্তে আপনাদের শারীরিক যে সমস্যা আছে, যে শারীরিক প্রবলেমে আপনারা ভুগছেন, সেই শারীরিক প্রবলেম থেকে আপনারা বেরিয়ে আসবেন এবং আপনারা আস্তে আস্তে সুস্থতার দিকে চলে যাবেন। এবার আসছি নেক্সট পয়েন্টে। কোনো নেগেটিভ পার্সন, হ্যাঁ আপনার হয়তো আশেপাশের বন্ধু বান্ধবের সার্কেলটা এরকম হয়ে গেছে, শুধু আপনাকে শুধু নেগেটিভ কথাই বলে, যে কি কাজ করছি সে হবে না, এইসব কিছুই হবে না, এইসব করে কোনো লাভ নেই, শুধুমাত্র আপনাকে নেগেটিভ কথা বলতে চায়। তখন কি করবেন? পঞ্চমুখী হনুমান কবচ, হ্যাঁ জপ করবেন, দেখবেন আপনার সেই আশেপাশে যেসব নেগেটিভ পার্সন আছে সেই নেগেটিভ পার্সন আস্তে আস্তে করে কেটে যাবে। এবার আসছি নেক্সট। প্রচণ্ড ঋণে জর্জরিত হয়ে গেছেন, শুধুমাত্র ইএমআই চলছে, ঋণ থেকে বেরোতেই পারছেন না, একটা ঋণ মেটাচ্ছেন তার আরেকটা ঋণ, আবার একটা ঋণ মেটাচ্ছেন তাহলে আরেকটা ঋণ, ঋণে চারদিকে ভরে গেছেন, তখন তাহলে কি করবেন? তখন দুর্গা সহস্রনাম জপ করবেন, আস্তে আস্তে আপনারা সেখান থেকে আস্তে আস্তে করে মুক্তি লাভ করবেন। এবার আসছি নেক্সট পয়েন্টে। শত্রু, আপনার আশেপাশে শত্রুতা প্রচণ্ড বৃদ্ধি হয়ে গেছে, শত্রু আপনাকে কোনোভাবেই টিকতে দিচ্ছে না, আপনি যেখানেই আছেন শত্রু মানুষে করছে, সে আপনি অফিসের জায়গায় যাচ্ছেন সেখানেও মানুষের শত্রুতা করছে, আপনার কাজের জায়গায়, আপনার বাড়িতে, পাড়া প্রতিবেশী শত্রুতায় পুরো ভরে গেছে। তাহলে কি করবেন? রোজ 21 বার করে যদি বগলামুখী মন্ত্র যদি জপ করতে পারেন তাহলে দেখবেন আপনার আশেপাশে শত্রু, কারণ মা বগলা হলেন স্তম্ভনের দেবী, বড় বড় শত্রুর হাত থেকে মুক্তি পেতে আমরা বগলামুখী প্রয়োগ করি। তো সেই ক্ষেত্রে যদি বগলামুখী মন্ত্র রোজ যদি আপনারা 21 বার যদি জপ করতে পারেন, দেখবেন আপনাদের সেই শত্রু থেকে আপনারা আস্তে 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 করে মুক্তি লাভ করবেন, আপনারা একটা স্বাভাবিক ছন্দে ফিরতে পারবেন। তো আজকে আমি আপনাদেরকে বললাম যে 6টা এমন পয়েন্ট বা 6টা এমন রাস্তা কিংবা 6টা টিপসও বলতে পারেন, যাই বলতে পারেন না কেন, যে সেইগুলোকে অবলম্বন করে আপনারা যদি চলেন, আপনাদের লাইফস্টাইলে যদি সেইগুলো যদি আপনারা যদি পরিবর্তন করতে পারেন, এইগুলোকে মেনে যদি চলতে পারেন, তাহলে আপনাদের জীবন কিভাবে সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে এবং আপনাদের লাইফে থাকা বিভিন্ন যেসব প্রবলেম আছে সেই প্রবলেমের সলিউশন আপনারা নিজেরা ঘরে বসে করতে পারবেন। তার জন্য কারুর কাছে আপনাদেরকে যেতে হবে না, কোনো টাকা পয়সা খরচা করার দরকার নেই, শুধুমাত্র একটা কাজ করতে হবে, কি আমার চ্যানেলটিকে শুধুমাত্র সাবস্ক্রাইব করে রাখতে হবে আর প্রতিটা ভিডিও আপনাদেরকে দেখতে হবে। তো যদি মনে হয় যে ভিডিওটি আপনাদেরকে উদ্বুদ্ধ করেছে, তাহলে মনে তো হয় এতক্ষণ পর্যন্ত লাইক করে দিয়েছেন, সাবস্ক্রাইব যদি না করে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। আবার অন্য কোনো দিন হাজির হব অন্য এরকম কোনো মজাদার টোটকা কিংবা কোনো জ্যোতিষভিত্তিক আলোচনা নিয়ে। ততদিনের জন্য অতি অবশ্যই ভালো থাকবেন, সুখে থাকবেন এবং তার সঙ্গে সঙ্গে আশেপাশের সবাইকে অতি অবশ্যই ভালো রাখবেন। নমস্কার।